পলিটিক্যাল কোনো দল নিজেদের স্বার্থের জন্য বেআইনিভাবে বলছে। যেহেতু আমরা মানুষ হিসেবে মানুষের পাশে আমাদের দাঁড়ানো মূল কর্তব্য। চারটে লোক আসবে, এসে কি করবে? এখানে হকারি করবে, অটো চালাবে, রিক্সা চালাবে, কি করবে? বর্তমান সময়ে বাংলাদেশে যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে, বহু শরণার্থী ভারতবর্ষে প্রবেশ করার চেষ্টা করছে। এক্ষেত্রে আপনার মতামত কি? আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখুন, আপনি একটা খুব দামি কথা বলেছেন, সেটা হলো অরাজকতা। ঠিকই, পৃথিবীর যেখানেই গণ অভ্যুত্থান হয়েছে সেখানেই কিছু না কিছু ঘটনা ঘটেছে। সামান্য পঞ্চায়েত ভোট হলে পরেই ভাঙচুর মারধর হয়। সুতরাং ওখানে ওদের বিষয়টা ওদের দেশ, ওরা বুঝে নেবে। এখন আমাদের এখানে একটা অংশ মিডিয়া প্রচুর পরিমাণে বেশি করে দেখাচ্ছে বাংলাদেশের হিন্দুদের, সংখ্যালঘুদের উপর অত্যাচারের। আমাদের এখানের সংখ্যালঘুদের অত্যাচারের সময় আমরা এটা দেখতে পাই না। আমাদের বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া থেকে শুরু করে সংখ্যালঘুদের উপর নানা রকম অত্যাচার নিত্য নৈমিত্তিক একটা ঘটনা। এখন বাংলাদেশের এই ঘটনাটা কেন আমাদের বেশি এফেক্ট করছে? যেহেতু আমরা বাঙালি এবং বাংলাটাকে রাতারাতি ভাগ করে একটা ওপারের লোকরা আর এপারের লোকরা একই, আর বাস্তবে এরা সকলেই বাঙালি। এখন ওখানে যেখানে ওখানকার বাঙালিদের, হিন্দুদের যেটা কর্তব্য হওয়া উচিত সেটা হলো ওদের মাটি, ওদের জন্মস্থান, ওদের মাতৃভূমি, ওটাকে ওদের আগলে রাখাটার জন্য উৎসাহ দেওয়া উচিত আমাদের। এখন যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, অনেক শরণার্থী তো আসবেই। এখন বর্ডার পাশে অনেক লোক দাঁড়িয়ে আছে। তাই এই মুহূর্তে আমি যেটা মনে করি, শরণার্থীদের ঢুকতে দেওয়া উচিত তাদের প্রাণের জন্য। এটা আমার যুক্তিতে সেটাই বলতে উচিত। তারা সুযোগ সন্ধানী, সুযোগ নিয়ে এই একটা ইস্যু তৈরি করে সেই ইস্যুটাকে কাজে লাগিয়ে ভারতবর্ষে তারা ঢুকতে চাইছে, এখানে স্থায়ীভাবে বসবাসের একটা সুযোগ নিতে চাইছে। এই রকম কোনো ঘটনাই ঘটেনি, তাদেরকে চলে আসতে হবে। সারা বিশ্বেই যেখানে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে এর চাইতেও মারাত্মক ঘটনা ঘটেছে, কিন্তু এই রকম ঘটনা ঘটেনি। আসলে একটা সম্প্রদায় তারা এই সুযোগ নিয়ে ভারতবর্ষে তারা চলে আসতে চাইছে। ঢুকতে দেওয়া উচিত না। কেন? এই তো যদি এই দেশে ভারতে ঢুকে যাবে তাহলে ওদের খাবার খরচা সব কিছু দিতে হবে না ভারত সরকারকে। হ্যাঁ বলুন, তাহলে কী করে ঢুকতে দেবে? যা বিচার করবে না উচিত। কেন উচিত? আমার পক্ষে বলে উচিত আসতে দেওয়া। মানুষকে পাশে দাঁড়ানো, মানুষের পরিষেবা দেওয়া ভালো, ও জাতীয় বিদেশি হোক। বাংলাদেশের ঝামেলা ওরা নিজেরা মিটিয়ে ফেলুক। আমাদের দেশের যা বেকারত্ব, বেকারত্বের যা অবস্থা, কর্মসংস্থান এমনি নেই। আবার যদি বাংলাদেশ থেকে অন্য জায়গা থেকে আসে সেটা আমাদের জন্য সমস্যা। অ্যালাউ করা উচিত না, কারণ 47 একবার এসছে, 71 একবার এসছে। আসার পর আমাদের ওপর জনসংখ্যার চাপ ছাড়া তো কিছু বাড়েনি। অবশ্যই একজনের বিপদে একটা মানুষের আর একটা মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের সর্বপ্রথম মানব ধর্ম বলে আমরা মনে করি। আমরা কোনটা হাইলাইট করব? আমরা কি তাদের উপর চরম টর্চার হচ্ছে হাইলাইট করব, নাকি তাদেরকে বলবো তোমাদের নিজেদের মাটিটাকে রক্ষা করো, আমরা তোমাদের পাশে আছি? আমরা তা না বলে পলিটিক্যাল কোনো দল নিজেদের স্বার্থের জন্য বেআইনিভাবে বলছে। এবার সেটা যদি ওদের আভ্যন্তরীণ সমস্যা হয়ে থাকে সেটা নিজেরা মিটিয়ে নিক। কিছু সমস্যা হলো, এখানে চলে গেলাম, ডাক্তার দেখাতে গেলে ঘুরতে এলো, আলাদা কথা। কিন্তু কিছু হলো মানেই আমার পাশের দেশের দরজা খোলা, আমি চলে আসবো। কারণ এখানে আসা মানে তো শরণার্থী হিসেবে আসবে না, তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির ভোটার হিসেবে আসবে। ঠিক আছে, তো ভোটার বাড়ি আমার মনে হয় না এটা কোনো মানে হয়। কারণ রাজ্যটার এমনি আমাদের বাংলার অবস্থা খুব খারাপ। কেন 7 সিস্টার্সে আসবে আর আমাদের বাংলাতে আসবে, তো সবকটা রাজ্যেরই তো অবস্থা খারাপ। আমার নতুন করে আর মানে আমার মনে হয় না কোনো এরমভাবে চাপ নেওয়ার কোনো মানে হয়। যা একটা দেশ আর একটা দেশের উপর পরিপূরক। ঠিক আছে, একটা দেশের সাথে আমাদের, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেক্ষেত্রে তাদের বিপদে অবশ্যই আমাদের এই মুহূর্তে পাশে দাঁড়ানো আমাদের উচিত। আমাদের ধর্ম কে কোন ধর্ম সেটা মেন বিষয় না। আমরা যেটা মানুষ আমাদের যে নৈতিকতা যেটা আছে, মানবিকতা, আমাদের মানব ধর্ম হিসেবে এটা ওদের পাশে দাঁড়ানো এবং ওদের সার্বিকভাবে সহযোগিতা করা আমাদের এটা কাম্য বলে আমরা মনে করি। যদি এমনি 2 দিন 4 দিন পাসপোর্ট নিয়ে বৈধভাবে আসে আবার ফিরে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানে ও দেশ ছেড়ে ভারতে চলে আসবে এটা মানে না আসাই ভালো। এটা আমরা সাপোর্ট করছি না। ঠিক আছে, যে দেশের মানুষ সেখানেই থাক, সম্পর্ক যেমন আছে তেমনই থাক, যেখানকার মানুষ সেখানেই থাক, হিন্দু হোক মুসলিম হোক যে ধর্মের হোক না কেন, ও দেশের মানুষ ওখানে থাক, ইন্ডিয়ার মানুষ এখানে থাক, আসা যাওয়া হোক,
সম্পর্ক যেমন আছে তেমন থাক, ওদের সমস্যা ওরা মিটিয়ে ফেলুক, এবং যদি ইন্ডিয়ান যারা আমরা আছি তাদের যদি কোনো সহযোগিতার দরকার হয় আমরা অবশ্যই সহযোগিতা করব। না না, আটকানো উচিত নেই তো। কী কী সমস্যার সম্মুখীন হতে হবে আমার যদি আসে? না না, আটকালে তো আর খারাপ হবে না, বুঝলেন? আটকালে আর খারাপ হবে, আটকাতে দেবেন না। চলো। কিন্তু বহু মানুষ তো বলছে ওরা বিপদে পড়েছে, ওদের জন্য দরজা খুলে দেওয়া উচিত। পাকিস্তানেও প্রচুর লোক বিপদে ছিল, আফগানিস্তানেও প্রচুর লোক বিপদে ছিল, যারা লাস্টে চাকা ধরে গেছিলো, ঠিক আছে? তো তাদেরকে এখন যদি সারা এশিয়ান রিজনে যদি আমাকে এখন প্রত্যেককে বিপদে থাকবে, কালকে নেপাল বলবে আমার এখানে মাস অন্তর অন্তর প্রধানমন্ত্রী চেঞ্জ হচ্ছে, আমরাও চলে যাব, এটা তো সম্ভব না। মানে আমার হাতে জায়গা আছে বা ম্যান পাওয়ার আছে, অলরেডি আমরা 150 কোটি ছাড়িয়ে গেছি। এখন যদি এখন পাশের পার্শ্ববর্তী ছোটো ছোটো মানে দেশগুলো যদি সবাইভাবে চলে আসবো, এবং এই সংখ্যাটা তো কিছু কম নয়, কেউ বলছে 10 লাখ, কেউ বলছে 2 কোটি, যা আমরা শুনছি বিভিন্ন নিউজ চ্যানেলে আর কি, পলিটিক্যাল পার্টি লিডাররা 2 কোটি। আমার অলরেডি বোধহয় আমাদের যা লাস্ট সেন্সাস হয়েছে আমি জানি না, তখন বোধহয় 9 কোটি ছিল, এখন তো বোধহয় আমরা অলরেডি 15 কোটি 12 কোটি ছাড়িয়ে গেছি, মানে বহু বছর সেন্সাস হয়নি। তো তারপরে আবার নতুন করে চাপ, আমি যদি বুঝতাম হ্যাঁ আমাদের গুজরাট বা মহারাষ্ট্রের মতো ইন্ডাস্ট্রি আছে, এ আছে, ঠিক আছে, একটা রাজ্য চলে মদ বেচে, ঠিক আছে, রাজ্য চলে সিগারেট বেচে, এটা তো হচ্ছে রাজস্ব এইভাবেই আদায় হয়, কোনো ইন্ডাস্ট্রি নেই। হ্যাঁ আজকে 6 বছর ধরে লোকজন ধর্ণা দিয়ে নাকি চাকরির জন্য বসে আছে, আবার 4টে লোক আসবে, এসে কি করবে এখানে? হকারি করবে, অটো চালাবে, রিক্সা চালাবে, কি করবে? তারপর 6 মাস পরে গিয়ে বলবে আমরা ভাতের জন্য আসিনি, জাতের জন্য আসিনি, ভাতের লড়াই জাতের লড়াই গল্প, আর সবাই আমরা ওখানে বিরাট বিরাট জমিদার ছিলাম। দাদা অলরেডি 47 আর 71-এর প্রচুর এইসব ডায়লগবাজি শোনা হয়েছে, আর নতুন করে নেওয়া যাচ্ছে না। তাদের দেশ, তারা সার্ভাইভাল, তাদের যদি মনে হয় হিন্দু মুসলিমের গণ্ডগোল আছে, হিন্দুরা ওখানে সার্ভাইভ করুক কোনোভাবে। রাখার উচিত আছে, বুঝলেন তো? হ্যাঁ, রাখার উচিত আছে, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে তো আমাদের দেশে যারা আছে এমনিতেই খাদ্য সংস্থান বা কর্মসংস্থান অনেকটাই কম, তাহলে আমাদের কি সমস্যায় পড়তে হবে না? আমাদের সমস্যা তো পড়তে হতে পারে, কিন্তু এখন তো ওদের তো এমার্জেন্সি, এমন তো না যে সারা বছর থাকবে, আবার পরিস্থিতি ভালো হলে চলে গেল। যদি শরণার্থী কেন নেব? যদি দরকার পড়ে আমাদের বাংলাদেশে ছিটমহল ফিটমহল 2-4টে অধিকার জায়গা নিয়ে নিই না, সেখানে নয় আমরা ওখানে উদ্বাস্তু শিবির করলাম। এই প্রত্যেকবার এটা হয় না, এটা অনেক হয়েছে এইগুলো, কারণ আজকাল যা মানে আর্থসামাজিক অবস্থা, তাতে এইগুলো এখন আর খুব মানে বালখিল্য মনে হয় না। ওরা ঝামেলা মিটে গেলে ওরা চলে যাবে, এখন ওদের উপস্থিত আশ্রয় দেওয়া উচিত। আর আমার তো মনে হয় না সব যত আসবে মুসলিম শরণার্থী আসবে, এর সাথে হিন্দু শরণার্থী আসবে, এর সাথে মুসলিম শরণার্থী প্রচুর আসবে। ওখানে জেলখানাগুলো সব ভেঙে ভেঙে পালিয়ে গেছে, ওখানকার বিভিন্ন আপনার জামাতিরা বেরিয়ে গেছে। জামাতিরা তো অলরেডি ইন্ডিয়ার এগেনস্টে ছিল, বিভিন্ন বাংলাদেশের পোস্টে দেখা যাচ্ছে জামাতিরা বলছে একটা টাইম আমাদের এখানে নাকি বাংলাকেও তারা ঢুকিয়ে নেবে। জেনে বুঝে কেন? কে জামাতি কারোর মুখে তো লেখা নেই, আর কে বাংলাদেশি শরণার্থী কারোর মুখে তো লেখা নেই। যদি জেনুইন রিজনে কেউ আসতে চায় তো ঠিক আছে, তো ভারত সরকারের তো বিভিন্ন তাতে আইন কানুনও আছে, কিন্তু এইভাবে জলের মতো ইচ্ছা হলো চলে এলাম, এটা হয় না। আমার মনে হয় না এটা উচিত বলে। তারপর তো আমাদের হাতে তো কোনো পাওয়ার নেই, আমরা সাধারণ জনগণ, আমরা তো ভোটার, 5 বছর একবার ভোট দিতে পারি, দিলে দিলাম, না দিলে না দিলাম। এবার পলিটিক্যাল পার্টিরা যেটা ঠিক মনে করবে করবে।